বিডি নিউজ 21 এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুর। এই জেলাটি ইলিশের বাড়ি নামেও খ্যাত। চাঁদপুরের সবকটি বিনোদন কেন্দ্রের চেয়ে ভ্রমণ পিপাসুদের সবচেয়ে বেশি প্রিয় চাঁদপুর শহরের ত্রিনদীর মোহনা। সেই সাথে শুল্ক মৌসুমে যুক্ত হয় পদ্মার বুকে জেগে ওঠা বালুর চর। অনেক বছর আগেই জেগেছে এই চর, তবে গত বছর থেকে এই চারটি ভ্রমণ পিপাসুদের মনে মিনি কক্সবাজার হিসেবে স্থান করে নিয়েছে। এখানে মিলছে সমুদ্র সৈকতের মতোই অনুভূতি, তাই বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে পর্যটকরা। এখানে বিশাল পদ্মার রূপ নিয়ে এক বিস্ময়। এখানে দেখায় একটু পরপর পদ্মার ঢেউ কূলে আছড়ে পড়ছে, খানিক পরপর মাছ ধরার ট্রলার ছুটে চলে যাচ্ছে। তীরে সব ভ্রমণ পিপাসুদের ভিড়। পুরো নদীর তীর ও তার আশপাশের এলাকা সমুদ্র সৈকতের মতো করে সাজানো। এখানে সকালবেলাটা খুব ভালো কাটে, দুপুরটা কিছু মন্দ হলেও বিকেলবেলা অনেক বেশি জমজমাট। সোনারোদের গোধূলি বেলার তো কোনো তুলনাই চলে না। বিশ্বের সর্ববৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের আদলে চাঁদপুরের মিনি কক্সবাজার রূপদান দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বেসরকারিভাবে কয়েকজন তরুণের প্রচেষ্টায় স্বপ্ন ট্যুরিজম এর উদ্যোগে 10টি বিচ চেয়ার বসানো হয়েছে। বাংলাদেশের দুটি বিখ্যাত নদী পদ্মা এবং মেঘনার মোহনায় জেগে ওঠা এই বালুর চরে ফুটবল খেলা সত্যি একটু ভিন্ন রকম আনন্দ, ভিন্ন রকম ভালো লাগা। সব মিলিয়ে এমন একটি বিনোদন কেন্দ্রকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ভ্রমণ পিপাসু পর্যটকদের দাবি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন লেখনীর মাধ্যমে জেলা প্রশাসনের কাছে এ দাবি জানিয়েছেন। যেভাবে যাবেন, ঢাকা থেকে নদীপথে লঞ্চে চাঁদপুর যাবেন, চাঁদপুর মাদ্রাসা ঘাটে নেমে যেতে হবে বড় স্টেশন মোলহেড। সেখান থেকে ভাড়ায় চালিত ট্রলারে চেপে যেতে পারবেন পদ্মার চরে। ইচ্ছে করলে রিজার্ভ ট্রলার নিয়েও যেতে পারেন। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।